যে পেশেন্টটা এসেছিলেন উনি অরুণোদয় ব্যানার্জি, রাহুল ব্যানার্জি নামেই বেশি পরিচিত। তো ওনার যেটা হচ্ছে তালসারি বিচে একটা ড্রাউনিং কেসে ব্রড ডেথ আনা হয় আমাদের এখানে। তো তারপরে ওনাকে মর্গে রাখা হয়েছিল। এখন বিস্তারিত জানার জন্য ওনাকে তমলুক মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে পোস্টমর্টমের জন্য। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় আকস্মিক মৃত্যুতে তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অত্যন্ত চাঞ্চল্যকর ও ভয়াবহ উঠে এসেছে। তমলুক হাসপাতালে চিকিৎসকের দেয়া তথ্য অনুযায়ী রাহুলের মৃত্যুর পিছনে কারণ রয়েছে বহুত। প্রথমত, ফুসফুসের অস্বাভাবিক পরিবর্তন। ময়নাতদন্তে দেখা গিয়েছে রাহুলের ফুসফুসের আকার স্বাভাবিকের তুলনায় চেয়েও ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে বালি ও নোনা জল। রাহুলের ফুসফুস, শ্বাসনালী, খাদ্যনালী এবং পাকস্থলী ভেতরে প্রচুর পরিমাণে পানি ও নোনা জল পাওয়া গেছে। তৃতীয়ত, দীর্ঘ সময় ধরে জলের নিচে থাকা। চিকিৎসকের মতে অল্প সময় জলের নিচে থাকলে এতটা পরিবর্তন বা এত পরিমাণে শরীরে বালু ঢোকা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে তিনি হয়তো 1 ঘন্টারও বেশি সময় জলের নিচে ডুবেছিলেন। চতুর্থ, দম বন্ধ হয়ে মৃত্যু। ফুসফুসের ভিতরে বালু ও জল ঢুকে বায়ু থলিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে অক্সিজেন চলাচলের বাধা সৃষ্টি হয়, যার ফলে তার মৃত্যু হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। গত 29শে মার্চ জনপ্রিয় এই অভিনেতা রাহুল বরিশাল তালসারি সমুদ্র সৈকতে ভোলা বাবা পার করে গা ধারাবাহিক শুটিংয়ে চলাকালীন এক দুর্ঘটনায় তিনি তলিয়ে যান। এই ঘটনার শুটিং ইউনিটের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে, কারণ পুলিশের অনুমতি ছাড়া সেই ঝুঁকিপূর্ণ শুটিং চলছিল বলে জানা গেছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় রাহুলের মৃত্যুর পিছনে কোন কারণটি অনিবার্য? অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।